তোমার আব্বার বাড়িতে, চলো তোমার মায়ের বাড়িতে মক্কা নগরে রেখে আসি। এই জন্য রেখে আসি আজকে মক্কা নগরে তোমার মা আছে, তোমার দাদু আব্দুল মুত্তালিব আছে। আজকে তাইফের মধ্যে তোমার যদি কিছু হয়ে যায়, তোমার যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তোমার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমি মা আমিনাকে জবাব দিতে পারবো না। মুহাম্মদ চলো চলো তোমার মায়ের কাছে রেখে আসি। আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও মা কখন যাবে মক্কা নগরে? বলে আগামী কালকে সকাল বেলা রওনা হয়ে যাব। সকাল বেলায় যদি আমরা না যাই, রোদ হয়ে গেলে মরুভূমির বাড়িতে চলা যাবে না। সকাল হয়েছে, আমার দয়ার নবীকে গোসল বানিয়ে দিয়েছে, সুরমা পরিয়ে দিয়েছে, জামা পোশাক পরিধান করিয়ে দিয়েছে। আমার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর হাত কানা ধরে যেন মক্কার দিকে রওনা হয়েছে। হালিমা মরুভূমি দিয়া আমার নবীজিকে নিয়ে যখন চলতে আরম্ভ করেছে, কিছু দূর যাওয়ার পরে একলা বাবা একটা বাবলা গাছের নিচে হালিমা যেন বলতেছে, বেটা অনেক দূর পথ অতিক্রম করে এসেছি, অনেক দূর পথ আমরা ব্যয় করে এসেছি, আসো আসো এই জায়গায় আমরা একটু আরাম করে নিই, এই জায়গায় আমরা একটু বিশ্রাম করে নিই। আমার নবীজি বলল, মা তোমার যদি আরামের প্রয়োজন হয়, তোমার যদি বিশ্রামের প্রয়োজন হয়, এসো এসো এই জায়গায় আমরা একটু আরাম করে নিই। মা হালিমা ওই বাংলা গাছের আপনার নিচে গাছে যেন হিলাম দিয়া চোখটা যেন বন্ধ করে আরাম করতেছে। এমন অবস্থায় যেন ঘুম চলে এসেছে। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি ডান দিকে তাকায় দেখেন, বাম দিকে তাকায় দেখেন, সামনে তাকায় দেখেন, পেছনে তাকায় দেখেন, শুধু মরুভূমি আর মরুভূমি, কোনো বাড়ি ঘর যেন দেখা যায় না, একটা পাকা ঘর যেন দেখা যায়। আমার নবীজি বলতেছে একটাই মাত্র ঘর, কোনো বাড়ি নাই, ঘর না, অথচ এই ঘরটা দরওয়াজাও খোলা নাই, না জানি ঘরের মধ্যে কি আছে। আমার নবীজি গুটি গুটি পায়ে যেন ওই ঘরের দিকে আপনার অগ্রসর হলে, ওই ঘরের দিকে আগে গেলে দরওয়াজায় যেমনই হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলে যাইয়া ওই ঘরের মধ্যে যত মূর্তি পূজা ছিল, সমস্ত মূর্তি পূজা গুলো যেন আমার নবীর পায়ের তলে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো একটু আওয়াজ দিয়ে বলা যাবে না, ইয়া রাসূলুল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার দয়ার নবী যখন আপনার ওই ঘরের মধ্যে দরওয়াজায় যখন হাত দিয়েছে, সমস্ত মূর্তিগুলো যেন আমার নবীজির পায়ের তলে পড়েছে। ওই ঘরের আপনার পুরোহিত, ওই মন্দিরের পুরোহিত আমার নবীর কাছে আসিয়া বলতেছে, হ্যাঁ বাচ্চা, আজকে মূর্তিগুলা কেন তুমি ভেঙেছ? আজকে এই মূর্তিগুলা কেন ভেঙেছ? আমার নবীজি বলে, শোনো গো, আজকে আমি মাত্র 5 বছর 6 মাসের বাচ্চা, আজকে আমি কেমন করে এই মূর্তিগুলা ভাঙতে পারি? এই মূর্তিগুলা আমার দ্বারা ভাঙা অসম্ভব। পুরোহিত বলল, বাচ্চা, এই জায়গায় তুমি ছাড়া আর কেউ না। আজকে গ্রামের মানুষ, আজকে শহরের মানুষ, আজকে প্রতিবেশী যখন আসি আমাকে জিজ্ঞাসা করবে মূর্তিগুলা কে ভাঙলো, আমি জবাব দিতে পারবো না। অতএব আজকে তুমি যেহেতু আছো, তোমার সম্মুখে যেহেতু মূর্তিগুলা ভেঙেছে, অতএব তোমাকে আমি বন্দী করে রাখবো। গ্রামের মানুষ যখন আসবে আমি তোমাকে দেখায়া দিব। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেন বাবা ঘরের মধ্যে একটা বন্দী করে রাখলেন। এইদিকে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার যেন আপনার ঘুমটা ভেঙে গেছে। ডান দিকে হাত দেয় নবী নাই, বাম দিকে হাত দেয় নবী নাই। হালিমা চিন্তা করে, আল্লাহ গো, দয়ার নবী মায়ার নবী কোথায় গেল? এত মরুভূমির মধ্যে আমার নবীকে তো দেখা যায় না। আল্লাহ, আজকে যদি মুহাম্মাদের কিছু হয়ে যায়, আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। আমার হালিমা
গুটি গুটি পায়ে ওই ঘরের দিকে যাইয়া পুরোহিতকে জিজ্ঞাসা করে বলে শোনো এই জায়গায় একটা নুরানিময় চেহারা বাচ্চা ছেলেকে তুমি কি দেখেছো? পুরোহিত বলল হালিমা শোনো এই জায়গায় একটা বাচ্চা এসেছিল আর ওই বাচ্চাটা মূর্তি ভেঙেছে, আজকে তাকে ঘরের মধ্যে আমি রেখেছি, দেখো দেখো এই বাচ্চাটি কিনা একবার দেখো। আমার হালিমা যখন লক্ষ্য করে দেখছে জানো ওই বাচ্চাটা আর কেউ নয়, ওই বাচ্চাটাই হলো আমার দয়ার নবী। হালিমার সঙ্গে সঙ্গে আমার নবীজিকে মুখের মধ্যে জড়িয়ে ধরে বলে এ মুহাম্মদ তুমি কি মূর্তিগুলা ভেঙেছ? আমার নবীজি বলে মা আমি ওই মূর্তিগুলা ভাঙি না। আমার হালিমা বলল এ পুরোহিত শোনো আজকে বাচ্চা মুহাম্মদ যখন বলতেছে এই মূর্তিগুলা সে ভাঙে না, অতএব বাচ্চা দ্বারা মিথ্যা কথা বলবে না। কেন না আজকে এ মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, আগেও বলবে না, কিয়ামত পর্যন্ত বলবে না। এই আমার নবীজি মিথ্যা বলে নাই বলে আজকে তাইফবাসীরা আল আমিন নামে আখ্যায়িত করেছে। এ পুরোহিত শোনো আজকে আমার নবীজি মূর্তি ভাঙতে পারে না। পুরোহিত বলল শোনো আজকে ও যখন ঘরের দরওয়াজার সম্মুখে গিয়েছিল তখন মূর্তি পূজাগুলো ভাঙা ছিল, আগে তো ভাঙা ছিল না, অতএব বাচ্চাই মূর্তিগুলা ভেঙেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে মা গো আমি ওই মূর্তিগুলা ভাঙি না, যখনই আমি এই ঘরের দরওয়াজার সম্মুখে এসেছি মূর্তিগুলা অটোমেটিক যেন আমার পায়ের তলে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা ওই পুরোহিতকে বলছে শোনো গো আজকে যে বাচ্চাটিকে তুমি এই জায়গায় রেখেছো এই বাচ্চাটা মক্কা নগর থেকে নিয়ে এসে আমি আজকে তাকে লালন পালন করে দিচ্ছি। আজকে এই বাচ্চাটিকে যদি মক্কায় পৌঁছায় না দিই আমি মা আমিনাকে জবাব দিতে পারবো না। ও পুরোহিত দয়া করে তুমি এই বাচ্চাটিকে ছেড়ে দাও। পুরোহিত বলল এখন কি নামটা বললে? বলে আমিনা। বলে এর মায়ের নাম কি আমিনা? বলে হ্যাঁ। তবে এর আব্বা জানের নাম কি আব্দুল্লাহ? বলে হ্যাঁ। বলে এর দাদার নাম কি? তবে আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ। বলে এর নানার নাম কি? তবে আব্দুল ওয়াহাব জহরি? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে পুরোহিত আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার দ্বারা বড় ভুল হয়ে গেছে, আমার দ্বারা বড় অন্যায় হয়ে গেছে নবী গো। আমি তাওরাতের জুবুরে পড়েছিলাম যে আখেরি পয়গম্বর দয়ার নবী মুস্তাফা আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আসবে, ইসলামের প্রচার ও প্রসার করবে। যেই ধর্মটা সত্যতার ধর্ম, যেই ধর্মটা আল্লাহকে পাওয়া যাবে, যেই ধর্মটাই হলো আল্লাহর তরফ থেকে মনোনীত ধর্ম, সেই ইসলাম ধর্ম প্রচার করবে। এই জন্য আমি এই জায়গায় আছি যে আমার দয়ার নবী কবে আসবে আর আমার নবীর হাতে হাত দেয়া আমি কালেমা খানি পড়ে নিব। বাবাজি ভাইরা আমার নবীজির হাতখানা ধরিয়া বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কালেমা খানি আমাকে দয়া করে আপনি পড়ায় নেন। কেন না আপনি যেই দিন কালেমার দাওয়াত দিবেন, যেই দিন আপনি কালেমা মানুষকে পড়াইবেন, সেই দিন হয়তো আমি বেঁচে থাকবো না। অতএব নবী গো আমি বেধর্মী হয়ে মারা যেতে চাই না, আমি কাফের হয়ে মারা যেতে চাই না। ও নবীজি দয়া করে আপনার কালেমা গানি পড়ায়া নেন। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে কালিমা তাইয়্যিবা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই পুরোহিত যখন কালেমা খানি পড়ে নিলেন আমার নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনার কালেমা পড়ে আমি আজকে মুসলমান হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ যদি কোনোদিন জীবনে প্রয়োজন হয়, যদি জীবনে কোনোদিন আমাকে দরকার হয় একবার ডাক দিবেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার প্রাণ কানা রাজি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো
দিবানা তাই তো রাসূল আমি তোমার দিবানা ও কি শুনেছি কিতাবের লেখা নবী ছাড়া আমার জীবন থাকা গো নবীজিকে ভালো না বাসিলে নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না তাই তো নবী আমি তোমার দিবানা তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি তোমার দিবানা তাই তো রাসূল আমি তোমার দিবানা ও বেরাদা আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই পুরোহিতকে আপনি মুসলমান বানায় নিলে কলমা পড়ায় নিলে এবার বেরাদার আজকে আমার আপনার মধ্যে প্রশ্ন জাগতে পারে হুজুর গো আমার নবী যে 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিল আমার নবী যে 40 বছর বয়সে ইসলামের প্রচার প্রসার করেছিল 40 বছর বয়সে আমার নবীজি কালেমা দাওয়াত দিয়েছিল এ বেরাদার আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ নবী আমার আখেরেও ছিলেন আব্বালেও ছিলেন বেরাদার আমার নবী পাক 40 বছর বয়সে শুধুমাত্র নবুয়ত প্রাপ্ত করেন না আজকে আমার নবীজি জগতের মধ্যে যখন এসেছিলেন সিজদায় পড়ে গিয়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলেছিলেন ও বেরাদার আজকে এখান থেকে বোঝা যায় আমার নবী যেই দিন জগতের মধ্যে এসেছেন সেই দিন থেকে ইসলামের প্রচার প্রসার শুরু হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লইয়া আমার হালিমা পুনরায় যেন মক্কার দিকে রওনা হয়ে গেলেন আমার হালিমা নবীজিকে লইয়া যখন মক্কায় প্রবেশ করলেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে বোন আমিনা আজকে আমার মুহাম্মদকে তোমার বাড়িতে রেখে গেলাম আজকে তোমার কোলে উঠে দিলে তোমার সন্তানকে তুমি নিজে লালন পালন করে না আমিনা বলল হালিমা আজকে এতদিন পর্যন্ত যখন আমার সন্তানকে তুমি লালন পালন করেছো অতএব শোনো রে তোমার যখন প্রয়োজন হবে তোমার যখন দরকার হবে তোমার যদি মনটা ভালো না করে আমার সন্তানকে যে কোনো মুহূর্তে নিয়ে যেতে পারো হালিমা তোমার অভাব অনটন তোমার যদি খেজুরের প্রয়োজন হয় তোমার যদি টাকার দরকার হয় তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তুমি আমি না তুমি আমাকে বলবে হালিমা বলল আমি না ওই আমার বোন শোনো রে আজকে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আমার বাড়িতে গিয়েছিল তার আগে আমার বাড়িতে অভাব অনটন ছিল যেই দিন থেকে আমার নবীজির আমার বাড়িতে অভাব আবির্ভাব ঘটেছে সেই দিন থেকে আমার বাড়িতে কোনো অভাব অনটন ছিল না জোরে বলেন সুবহানাল্লাহ সেই দিন থেকে আমার বাড়িতে কোনো অভাব অনটন না আমি না যদি কোনো সমস্যা হয় যদি কোনো অসুবিধা হয় যদি কোনো আমাকে কোনোদিন প্রয়োজন হয় তুমি আমাকে ডাকবে আমি নবীজিকে নিয়ে গিয়ে আমার বাড়িতে রাখিয়া লালন পালন করে দিব জোরে বলেন সুবহানাল্লাহ ও বেরাদার এই বলে আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে আমার নবীকে একবার স্নেহ দিয়া হালিমা যখন নিজের বাড়ির দিকে অগ্রসর হয়ে গেলেন আমার নবীজিকে মক্কা নগরে রেখে দিলেন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আপনার থেকে গেলেন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে যেন থাকতে আরম্ভ করলেন আমার নবীজি 6 বছর বয়সে বাচ্চাদের খেলাধুলা যেন আপনারা দেখতেন যে বাচ্চারা খেলাধুলা করতো আমার নবীজি দাঁড়ায় দেখতেন বেরাদার
আজকে আমাদের বাচ্চারা খেলাধুলা করে, সেই আমলে বাচ্চারা খেলাধুলা করতো, কিন্তু আজকে আমাদের নিউ জেনারেশনের বাচ্চাদের খেলাধুলা আলাদা, আর তখনকার খেলাধুলা ছিল আলাদা। এখন শুধু মোবাইল নিয়ে রাস্তার মোড়ে বসে গিয়া শুধু ফ্রি ফায়ার আর পাবজি মার মার ধর ধর নাকি বলে এইরকম খেলা। এখন মাঠে খেলা না, এখন রাস্তায় খেলা না, শরীর চর্চা হবে এইরকম খেলাধুলা না, যেই খেলায় জ্ঞান অর্জন হবে ওই রকম খেলা না। এখন খেলা যে মোবাইল হয় সেগুলো শুধু বাচ্চাদেরকে আর যুবকদেরকে বরবাদ করানোর খেলাধুলা হয়। তারা দিন দিন বরবাদ হয়ে যাচ্ছে। আর আগের খেলাধুলায় মানুষের জ্ঞান অর্জন হতো। আমার নবীজি ওই বাচ্চাদের খেলাধুলা দেখতো, এমন অবস্থায় আমার নবীজি ফলো করলেন। আমার নবীজি দেখলেন প্রত্যেকটা বাচ্চা যখন খেলাধুলা করে কেউ না কেউ সেই বাচ্চাগুলোকে নিয়ে যায়। কারো মা এসে নিয়ে যায়, কারো আব্বা এসে নিয়ে যায়, বেশিরভাগ আব্বারা এসে নিয়ে যায়, প্রত্যেকের হাত ধরে নিয়ে যায়, কাউকে আপনার কাঁধে করে নিয়ে যায়, কাউকে কোলে করে নিয়ে যায়, কারো হাত ধরে নিয়ে যায়। আমার নবীজি বলে আল্লাহ গো, আজকে আমার 6 বছর বয়স হয়ে গেল, আজকে যখন আমি বাইরে থাকি জীবনে কোনোদিন আমার আব্বাকে দেখলাম না, আমার আব্বা আমাকে কোনোদিন নিতে আসলো না, আমার আব্বা আমাকে কোনোদিন কাঁধে নিল না, আমার আব্বা আমাকে কোনোদিন কোলে নিল না। আজকে আমার মাকে গিয়ে জিজ্ঞাসা করব, আমার মাকে একটা প্রশ্ন করব, আমার আব্বা কোথায় আছে তুমি বলো। আমার নবীজি কোটি কোটি পায়ে মায়ের কাছে যাইয়া মায়ের আঁচলখানা ধরিয়া বলল, মা গো আজকে তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। মা আমিনা বলল, বেটা বলো বলো, আমাকে কি এমন কথা তুমি জিজ্ঞাসা করতে চাও? আমার নবীজি বললেন, মা জগতের সবার আব্বাকে দেখা যায়, কারো আব্বা কাঁধে করে নিয়ে যায়, কারো আব্বা হাত ধরে দোকানে নিয়ে যায়, কারো আব্বা কাউকে কোলে করে নিয়ে যায়, কারো আব্বা কাউকে সোনামণি বলে ডাকে, কারো আব্বা কাউকে আব্বু আব্বু বলে ডাকে, কিন্তু মা আমার আব্বা কেন আসে না? আমার আব্বা কেন কোলে নেয় না? আমার আব্বা কেন আমাকে স্নেহ আদর করে না? আমার আব্বা কেন আমাকে ঘাড়ে নেয় না? আমি না দুই চোখ দিয়ে যেন পানি ঝরে যায়। আমি আমার আল্লাহ গো, আজকে যদি আমার সন্তানকে বলি, আজকে যদি আমার মোহাম্মদকে বলি, তোমার আমার আম্মাকে আমি আব্বাই শুয়ে আছে, তোমার আব্বা জগতের মধ্যে না, আমার মোহাম্মদ কষ্ট পেয়ে যাবে। আর আমার মোহাম্মদ যদি কষ্ট পেয়ে যায় আমি না সহ্য করতে পারবো না। নবী আমার বলে, মা গো তোমার চোখে কেন পানি, তুমি কেন কাঁদো মা? বলো বলো আমার আব্বা কোথায় আছে? আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আর আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম। আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম।
আসিয়া আমি দেখি না তাহার বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায় শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায় আমার নবীজি মাকে বারে বারে বলে মা গো আমার আব্বা কোথায় আছে তুমি একবার বলো আমার আব্বা আমাকে কি ভালোবাসে না আমার আব্বার মহব্বত কি আমার উপরে না ও গো মা সবার আব্বাকে দেখা যায় আমার আব্বাকে কেন দেখা যায় না আমি না বলে বেটা রে আজকে তোমার আব্বা কেন কিয়ামত পর্যন্ত তোমাকে কোলে নিবে না তোমাকে স্নেহ মায়া মমতা দেবে না তোমাকে কাঁধে করে নিয়ে ঘুরবে না এই জন্য ঘুরবে না যে তোমার আব্বা ইহ জগতে না পরজগৎ গমন করেছে ওই মাকামে আব্বা আরাম করতেছে জোরে বলেন সুবহানাল্লাহ ওই মাকামে আব্বা আরাম করতেছে তোমার আব্বা তোমাকে কোলে নেওয়ার জন্য কোনদিন আসবে না নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে মা গো আমার আব্বা মাকামে আব্বা আরাম করতেছে আমাকে কোনদিন বলো না আমাকে যদি বলতে গো মা আমি আব্বা জানের কবরটা জিয়ারত করতাম মা আদরি নয় দেরি নয় আমি আব্বা জানের কবরের কাছে যাইতে চাই মাকামে আব্বা যাইতে চাই আমি আব্বা জানে ওই কবরটা জিয়ারত করতে চাই আজকে জগতের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে কবর জিয়ারত করা যাবে না কবরের কাছে যাওয়া যাবে না আজকে বাবারে যেই নবী আখেরি পয়গম্বর দোনো জাহানের বাদশা নবীদের নবী জান্নাতে নিয়ে যাওয়ার আমাদের শাফাআতকারী ও বেরাদা আজকে ওই নবী যদি নিজের আব্বা জানের কবরটা জিয়ারত করতে পারে আজকে আমরা কেন জগতের মধ্যে আমাদের আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে পারি না ভাইরা আলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কবর জিয়ারত করা জায়েজ আছে কবর জিয়ারত করা যাবে কোন রকমের অসুবিধা না আমি না বললাম মুহাম্মদ যেই দিন থেকে বিবাহ করে মদিনা থেকে মক্কায় এসেছি সেই দিন থেকে আমি মদিনা তো যাওয়া দূরের কথা আমি বাইরে পর্যন্ত যাইনি মুহাম্মদ ও বেটা শোনো আজকে যদি মাকামে আব্বা যেতে চাও আজকে যদি মদিনায় যেতে চাও আজকে তোমার দাদার অর্ডার ছাড়া দাদার আদেশ ছাড়া বাইরে যাওয়া যাবে না কারণ বর্তমান অভিভাবক আমাদের তোমার দাদা আব্দুল মুত্তালিব নবী আমার বলে মা গো আমার দাদা আমাকে অনেক ভালোবাসে আমার দাদা আব্দুল মুত্তালিব আমাকে অনেক ভালোবাসে মা আজকে আমার দাদার কাছে যদি অর্ডার চায় আমার দাদার কাছে যদি আদেশ চায় আমার দাদা না বলবে না নিশ্চয় আমাকে অর্ডার দিয়ে দিবি নবী আমার আব্দুল মুত্তালিবের কাছে গেলে যাওয়ার পরে বলে দাদা গো আমার আব্বা জগতের মধ্যে না এটা আমি জানি গো দাদা আজকে আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চায় আব্দুল মুত্তালিব বলে তোমার মা কি যেতে চায় আমার নবী বলে আমার মাকেও নিয়ে যেতে চায় আব্দুল মুত্তালিব বলে ভাই আমি তোমাকে যাওয়ার জন্য বারণ করব না তবে শোনো রে তোমার মা বিবাহ যেই দিন করেছিল সেই দিন আমার বাড়িতে বৌমা হয়ে এসেছে আর কোনোদিন নিজের আব্বার দেশে যায় না নিজের আব্বাকে দেখার জন্য যায় না মদিনায় ফিরে যায় না তবে ভাই মাকামে আব্বায় যখন যাবা তার আগে তোমার মাকে একবার মদিনায় নিয়ে যাবা তোমার নানা নানিকে দেখবা তারপরে মাকামে আব্বা দিয়ে তুমি বাড়িতে আসবা আমার নবীজি বলে দাদা গো আমি
আমার মাকে নিয়ে মদিনায় যাব, মদিনা থেকে মাকামে আবওয়া যাব, মাকামে আবওয়া থেকে এই মক্কা নগরে আবার ফিরে আসব। আমার আব্দুল মুত্তালিব বলে মুহাম্মদ আজকে তুমি যাবে আর তোমার মা যাবে, আর তোমাদের সহযোগিতার জন্য তোমাদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য একজন দাসীকে আমি দিলাম, তাকে সঙ্গে করে নিয়ে যাবে। সকাল বেলা আমার মা আমিনা জামা কাপড় গোছায় নিয়া যখন আপনার বের হয়ে আসে আমার নবীকে লইয়া, দেখতে জানো কাবা ঘরে হিলান দিয়া আমার আব্দুল মুত্তালিব যেন অঝর নয়নে কান্না করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা বলে আব্বা গো, আপনি যদি এইভাবে কান্না করে আমি আমিনা মদিনায় যাব না, আমি মদিনার দিকে রওনা হব না। আব্দুল মুত্তালিব বলে আমিনা আমি তোমার জন্য কাঁদি না রে মা, আজকে তুমি মদিনায় যাও বলে কাঁদি না, আজকে মাকামে আবওয়ায় যাও বলে কাঁদি না। আমিনা আজকে আমার পোতা মুহাম্মদকে আমি অনেক ভালোবাসি রে, আজকে তুমি যখন যাবে 4 দিন থেকে 5 দিন হবে, 6 দিন থেকে 7 দিন হবে, আমি আমার পোতা মুহাম্মদকে না দেখিয়া আমি কেমন করে দিন রাত অতিবাহিত করব, এই জন্য আমি আব্দুল মুত্তালিব কান্না করতেছি। ও আমিনা যাও যাও যাও, তোমার আব্বার দেশটা দেখে আসো, তোমার আব্বা জানের সঙ্গে সাক্ষাৎ করে আসো। আমিনা আমি তোমাকে বাধা দেব না। আমিনা বলে আব্বা গো, তবে আপনি এইভাবে কেন কান্না করেন? বলে আমার পোতার জন্য কান্দি। আমিনা তুমি যখন মদিনা যাও, মাকামে আবওয়া যাও, তুমি একটু লক্ষ্য করবে রে মা, তোমার যেন বেশি দেরি না হয়ে যায়। বেশি যদি দেরি হয়ে যায় তবে হয়তো আমার কি হবে আমি আব্দুল মুত্তালিব নিজেই জানি না। দাসীকে লইয়া আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে লইয়া যেন মদিনার দিকে রওনা হইলেন। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার সোনার মদিনা। কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, তবুও মদিনা দেখে, তবুও মদিনা দেখে হাজিদের জান ভরে না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও বাবাজি ভাড়া আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে লইয়া মদিনায় যখন প্রবেশ করলে, মদিনায় প্রবেশ করার পরে আব্দুল ওয়াহাব জোহরে যে জায়গায় বাড়ি ছিল ওই জায়গায় আমিনা চুপ করে আপনার দাঁড়িয়ে গেলে, দাঁড়িয়ে যাওয়ার পরে নিজের আব্বা জানের বাড়ির দিকে লক্ষ্য করে দেখতে যেন যে আব্বা জানের বাড়ি দেখা যায় না। মদিনাবাসীরা লক্ষ্য করলো একজন মহিলা একজন বাচ্চা ছেলেকে লইয়া, একজন মহিলা আরেকজন মহিলাকে লইয়া এই জায়গায় অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। কারণটা কি, কিসের জন্য দাঁড়িয়ে আছে? মদিনাবাসীরা গুটি গুটি পায়ে আসে, বলে মা রে এই জায়গায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো, কারণটা কি, কাকে তুমি খুঁজতেছো? বলে মদিনাবাসীরা শোনো রে, এই জায়গায়
আব্দুল ওয়াহাব জহুরীর বাড়ি ছিল, আজকে আব্দুল ওয়াহাব জহুরীর বাড়ি দেখা যায় না। বলো বলো আজকে আব্দুল ওয়াহাব কোথায় বাড়ি করেছে? মদিনাবাসীরা বলল শোনো রে ও মা জননী, আজকে তুমি কে, কোথা থেকে এসেছো, তোমার নামটা কি জানি না, তবে তুমি কি জানো না যে আব্দুল ওয়াহাব জহুরী আর জগতের মধ্যে বেঁচে না। আমিনা বলল শোনো রে, তবে তার বিবি তার স্ত্রী, বলে তার স্ত্রীও জগতের মধ্যে নাই। আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। মদিনাবাসীরা বলে শোনো গো, আব্দুল ওয়াহাব জহুরী জগতের মধ্যে নাই, তার স্ত্রী জগতের মধ্যে নাই, তবে তার একটা কন্যা ছিল যার নাম হলো আমিনা, তার মক্কায় বিবাহ হয়েছে, এখনো আজও পর্যন্ত মদিনায় আসে না। আমিনা বলে মদিনাবাসীরা আজকে যে আমিনা মক্কা নগরে বিবাহ করে চলে গেছে, আর কোনোদিন মদিনা আসে না। আজকে যেই মহিলা দাঁড়িয়ে আছে এই মহিলা আর অন্য কেউ না, আমার নামই হলো আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাবাসীরা বলে শোনো রে ওই আমিনা, তুমি যেই দিন বিবাহ করে গেছো আর কোনোদিন তোমার আব্বা জানের দেশে আসো না, এতদিন কেন আসো নাই রে মা? আমিনা বলল শোনো গো, যেই দিন আমি বিবাহ করে আমি মক্কা নগরে গিয়েছি, আমার স্বামী কিছুদিন পরে ইন্তেকাল করেছে, তারপরে আমার গর্ভে আমার সন্তান মুহাম্মদ ছিল, বাচ্চা ছেলে নিয়ে কেমন করে মদিনা আসবো? আমাকে দেখার মতো কেউ ছিল না, আমাকে নিয়ে আসার মতো কেউ ছিল না, এই জন্য আমি মক্কা থেকে মদিনায় আসতে পারি না। তবে মদিনাবাসীরা শোনো, আজকে যখন আমার আব্বা নাই, আজকে যখন আমার মা নাই, মদিনায় আর থাকা যাবে না, চলো চলো আবার পুনরায় মাকামে আব্বা দিয়ে মক্কায় যাব, পরে আবার মোরা আসবো। মদিনাবাসীরা বলে আমিনা, আজকে তোমার মা নাই তো কি হয়েছে, আজকে তোমার আব্বা নাই তো কি হয়েছে, আজকে আমরা মদিনাবাসী তোমার মেহমানদারি করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা ওই মদিনাবাসীদের কাছে একদিন, দুই দিন, তিন দিন, চার দিন অতিবাহিত করলে দাসী বলল আমিনা বেশি দেরি করা যাবে না, এই জন্য দেরি করা যাবে না। আব্দুল মুত্তালিব বলে দিয়েছে বেশি দেরি করলে আমি আব্দুল মুত্তালিবের কি হবে জানি না। মা আমিনা বলল দাসী রে তবে আর দেরি করা যাবে না। সঙ্গে সঙ্গে জামা কাপড় পোশাক আশাক যা ছিল সব কিছু লইয়া উটের পৃষ্ঠে চেপে গেল। মদিনাবাসীরা বলল আমিনা আর কিছুদিন থাকলে কি হতো না? আমিনা বলল শোনো, আর থাকা যাবে না, আল্লাহ যদি হায়াতে রাখে, যদি বেঁচে থাকি জীবনে, আবার পুনরায় মদিনার দিকে আসবো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পৃষ্ঠে চেপে যেন মাকামে আব্বার দিকে রওনা হইলে একবার মদিনার দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়। বেরাদার নিজের জন্মভূমি আমিনা যেন ভুলতে পারে না। বাবাজি ভাইরা, আজকে মানুষ জীবনে তিনটা জিনিস ভুলতে পারে না, যতই বড় লোক হোক না কেন, যতই ধনী হোক না কেন, যতই মাস্টার হোক না কেন, যতই ডাক্তার হোক না কেন, যতই প্রফেসর হয়ে যাক না কেন, মানুষ জীবনে তিনটা জিনিস ভুলতে পারে না। এক নম্বর হলো মোহ, দ্বিতীয় নম্বর হলো আপনার পিতা মাতা, তৃতীয় নম্বর হলো নিজের জন্ম ভূমি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিনটা জিনিস মানুষ জীবনে কোনোদিন ভুলতে পারে না। তাই আমিনা নিজের জন্মভূমির দিকে তাকায় আর চোখের পানি ফেলায়া যেন কান্দে, আমার সোনার মদিনায়, আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার জানের মদিনা, আমার সোনার মদিনা, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব
স্টেজের কাছে এসো, তোমরা দু চারজন ভলেন্টিয়ার আমাদের স্টেজের কাছে এসো। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তো গুজে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তো গুজে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার কলিজার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মায়েরা গো, আজকে আপনারা এই সম্মুখের জায়গাটা খালি রেখে আজকে পেছনে আমার মায়েরা আপনার দাঁড়িয়ে থাকছে। তা আমি বলবো মা, একটু সামনের দিকে আগিয়ে আসা যাবে না? যে একটু সামনের দিকে আগিয়ে আসা যাবে না? দেখেন খালি জায়গাগুলো একটু পূরণ করে একটু সামনের দিকে আগিয়ে আসা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ বাবাজি ভাইরা, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার মদিনার দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়। আমিনা যেন দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কারণ নিজের মায়ের দে, নিজের আব্বার দে কেউ যেন ভুলতে পারে না। কিছু দূর যাওয়ার পরে দেখে যেন চার মনে রাস্তা, একটা বাম দিকে রাস্তা, একটা সামনের দিকে রাস্তা, একটা ডান দিকে রাস্তা। আমার নবীকে জিজ্ঞাসা করে, মুহাম্মদ ও বেটা শোনো রে, আজকে কোন দিকে রাস্তা হয়ে যাব? আমার নবীজি বলে, মা গো, আমরা আসার সময় কোন পথ দিয়ে এসেছিলাম, আসার সময় কোন রাস্তা হয়ে এসেছিলাম? আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমরা আসার সময় ডান দিকে রাস্তা হয়ে এসেছিলাম। আমার নবী বলে, মা এবার মোরা বাম দিকে রাস্তা হয়ে যাব। বাম দিকে রাস্তা হইয়া যখন কিছু দূর গেল, যাওয়ার পরে আমার আমিনা বলতেছে, মুহাম্মদ ও বেটা শোনো রে, এই দেখো সম্মুখে যেটা দেখতে পাও, এটার নামই হলো মাকামে আবু। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা আমল দিয়ে যেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি আব্বা জানের কবরটা যেন দেখা। এবার মাকামে আব্বার কাছে যাইয়া যেমন বাবা উটের পৃষ্ঠে থেকে নামতে যাবে, কোথা থেকে যেন ঝড় উড়ে চলে আসলো। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন জর্জরিত হয়ে গেল। শরীরটা যেন আপনার জর্জরিত হয়ে গেল। নিজের শরীরটা নিয়ে যেন আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পৃষ্ঠে থেকে যেন নামতে পারে না। উটের পৃষ্ঠে থেকে নামতে যেন বড় কষ্ট হয়। উটের পৃষ্ঠে থেকে নামিয়া আমার আমিনা বলল, মুহাম্মদ ওই দেখো তোমার আব্বা জানের কবর, যাও যাও তুমি কবরটা জিয়ারত করে আসো। আমি ততক্ষণ আমি এই বাবলা গাছের নিচে একটু আরাম করে নি। নবী আমার বলে, মা গো, তোমাকে দেখে মনে হয় অসুস্থ। মা তোমার কি বড় কষ্ট হয়, তোমার কি জ্বালা যন্ত্রণা ব্যথা হয়? আমি না বলে, বেটা রে, আজকে আমার কোন রকমের অসুবিধা হয় না, আজকে আমার কোন রকমের অসুবিধা হয় না। মা আমিনা আমার নবীজিকে এই
জন্য বলি কোন রকম অসুবিধা হয় না, কারণ আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি নিজে বলে আমার অসুবিধা হয়, আমার নবীজি কষ্ট পেয়ে যাবে, আর আমার নবী যদি কষ্ট পায় আমার মা আমিনা সহ্য করতে পারবে না। এই জন্য মা জননী নিজের সন্তানকে কষ্ট দিতে চায় না। বেরাদা, আজকে জগতের মধ্যে আমাদের যারা মা আছে, আজকে যেই মা 10 মাস 10 দিন গর্ভে রাখিয়া সন্তান প্রসব করেছে, আজকে ওই সন্তানের কষ্ট মা দেখতে পারে না। এই জন্য একজন সন্তানের কাছে সর্বপ্রথম যদি সেবার কেউ অধিকার হয়, সেটা হলো আমার মা, আপনার মা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছেন মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। কারণ হলো পৃথিবীর মধ্যে মায়ের মতো আপন জগতে আর কেউ হবে না। পৃথিবীর মধ্যে যাবতীয় যেটা চাইবেন সেটাই কিনে পাবেন। আজকে যদি আপনি আপনার কাছে যদি টাকা থাকে, টাকার মূল্য দিয়া অনেক কিছু কিনে পাওয়া যাবে, কিন্তু আপনি যদি আসমান জমিন যদি বিক্রি করে দেন, একটা মা কিনে পাওয়া যাবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্য বলছেন মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দুয়ায় পাওয়া যায় গো মায়ের দুয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখী নীরবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দেখো দুঃখে দুঃখী নীরবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলে শোধ হবে না, জীবন দিলেও শোধ হবে না। মায়ের দুধের দেনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দুয়ায় পাওয়া যায় গো মায়ের দুয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ও বাবা রে ভাইরা, মায়া মনে জিনিস বাবা। মা অনেক কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা নিজের মনের মধ্যে লুকা রাখা সন্তানকে কষ্ট পাইতে দেয় না। আমার মা আমিনা বলে মুহাম্মদ আমার কোনো কষ্ট হয় না, আমার কোনো অসুবিধা হয় না। মুহাম্মদ যাও যাও তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে আসো, তোমার
আব্বা জানের সঙ্গে কথাবার্তা বলে আসো। আমার নবীজি সব কিছুই জানে। আমার নবীজি বলছে মা 6 মাস বয়সে আমার আব্বা আমাকে ফাঁকি দিয়ে গেছে গো মা, আজকে তুমিও জানো ফাঁকি দিয়ে যেও না। আমি না বলতেছে মুহাম্মদ যাও যাও যাও, আজকে আমি তোমাকে বড় ভালোবাসি নবী গো, আজকে তোমাকে ছাড়িয়া আমি কোথাও যাব না। নবী আমার মায়ের দিকে তাকায়া তাকায়া আব্বা জানের কবরটা জিয়ারত করতে গেলেন। এইদিকে আমার আল্লাহ হযরতে ইসরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে ইসরাইল ও শোনো রে, যাও যাও জগতের মধ্যে যাও, আমার আমিনা জানখানাকে তুমি কবজ করে নিয়ে আসো। ইসরাইল বলে আল্লাহ 6 মাস বয়সে আমার নবীজির আব্বা জানের জানটা কবজ করেছি। ওগো আল্লাহ আজকে 6 বছর বয়সে আজকে মা আমিনার জানটা কবজ করব। আল্লাহ গো জগতের মধ্যে আমার নবী বড় একা হয়ে যাবে, জগতের মধ্যে আজকে নবীকে আদর স্নেহ মায়া মমতা দেওয়ার মতো আর কেউ থাকবে না। আমার আল্লাহ বলে ইসরাইল শোনো রে, আমি আল্লাহ আমি যেটা জানি তুমি সেটা জানো না, আমি যেটা বুঝি তুমি সেটা বোঝো না। যাও যাও যাও, আজকে আমিনা জানখানাকে তুমি কবজ করে নিয়ে আসো। এই ইসরাইল আজকে ব্যথা বেদনা লাগে বললে হবে না, কারণ হলো জগতের মধ্যে আমি ইনসান তৈরি করার জন্য প্রত্যেকটা ফারিস্তাকে পাঠিয়েছিলাম জমিন থেকে মাটি আনার জন্য, কেউ আনতে পারে না। ময়ায় দয়ায় পড়ে মাটির জায়গায় মাটি রেখে এসেছিল, আজকে তুমি মাটি নিয়ে এসেছিলা, সেই দিন থেকে তোমাকে এই জান কবজ কর্মে রত করে দিয়েছি, সেই দিন থেকে তোমাকে এই কাজে নিযুক্ত করেছি। আজকে আমিনা জানখানা তুমি কবজ করে নিয়ে আসো। ইসরাইল আলাইহিস সালাম জগতের মধ্যে আসলে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মুখে আমিনা বলে ইসরাইল আজকে আমার সম্মুখে কারণটা কি? ইসরাইল বলল আমিনা আল্লাহ জান কবজ করার জন্য তোমার প্রাণটাকে নিয়ে যাওয়ার জন্য বলেছে। আমিনা বলল শোনো রে, আজকে আমার নবীজি আমার কাছে আসার আগে আমার প্রাণটা তুমি নিয়ে যাও, নইলে আমার মুহাম্মদ যদি আমার কাছে চলে আসে আজকে আমার প্রাণটা তুমি নিয়ে যেতে পারবে না। নবী যদি চলে আসে আমিও চাইতে পারবো না, অতএব আমার জানটা তুমি আমার প্রাণটা নিয়ে যাও। আজকে বেরাদা এইরকম কথা বলে যদি ইসরাইল আমাদের জানটা নিতে আসতো, আমরা বলতাম মাঠে ধান লাগিয়েছে দাঁড়ান ধানটা কাটি তারপরে যাব, বলে ধানটা কাটি তারপরে যাব। ধান কেটেছি আগে মেরে নি ধান চাল করে নি, বেটির বিয়ে দিয়ে দি বেটার বিয়ে দি, তারপরে তুমি আমার জানটা নিয়ে যেও। এই জন্য বাবারা মুমিনরা জানতে পারে তারা কবে কখন এই জগৎ থেকে বিদায় নেবে সবার জানতে পারে না, কিন্তু আমার আল্লাহ প্রত্যেককে মওতের 40 দিন আগে আপনার সিগন্যাল দিয়ে দেয়, কেউ সিগন্যাল বুঝতে পারে আর কেউ বুঝতে পারে না। আমার আমিনা বলল ইসরাইল শোনো রে, আমার জানটাকে তুমি নিয়ে যাও, প্রাণটা নিয়ে যাও। আমার নবী আসার আগে আমার নবী যদি চলে আসে আমি যাইতে পারবো না, আর আমার নবী আসলে তুমিও নিয়ে যাইতে পারবে না, অতএব আমার প্রাণ পাখিটা নিয়ে যাও। সঙ্গে সঙ্গে হযরত ইসরাইল আলাইহিস সালাম আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রাণ পাখিটা যেন নিয়ে ঊর্ধ্বগমনে চলে গেলেন। পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজি ভাইরা, মানুষের কখন কার কোথায় মওত আছে কেউ বলতে পারবে না, কার কখন কোন জায়গায় জান কবজ হবে কেউ বলতে পারবে না। আজকে জগতে কত মানুষের সঙ্গে আমরা মিশলাম, কত মানুষ জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেল, আমরা নিজের চোখের সম্মুখে দেখলাম আজকে অন্ধকার কবরে তারা শুয়ে আছে। আমাদেরকে একদিন চলে যেতে হবে, আমরা অন্ধকার কবরে থাকবো। কেউ পৃথিবীতে চিরদিনের তরে থাকার জন্য আসে না, যার যেখানে মওত আছে সে সেখানে গিয়ে হাজির হয়ে যাবে। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, জোরে বলেন সুবহানাল্লাহ। কার কোথায় মাটি হবে কার কোথায় কবর হবে কেউ বলতে পারবে না। এই জন্য কবির ভাষায় বলছে কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান,
কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদা রহম পাবো। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদা রহম পাবো। কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। হে বাবারে ভাড়া আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের আব্বা জানের কবরটা জিয়ারত করার পরে কোটি কোটি পায়ে মায়ের কাছে আসিল। মায়ের কাছে আসিয়া দেখতে যেন মা আরাম করতেছে, মায়ের পাশে বসে গিয়া আমার নবীজি মা 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 বলে ডাকে, কিন্তু মা যেন আর সাড়া দেয় না। এই জন্য সাড়া দেয় না, মা যে আর জগতের মধ্যে না, ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে অঝর নয়নে কান্না করে, মা আজকে জগতে বড় একা করিলাম, আজকে জগতে আমাকে স্নেহ মায়া মমতা থেকে বঞ্চিত করিলা, আজকে মা আমাকে দেখার মতো আর কেউ রইল না। জগতের মধ্যে যাদের মা থাকে না, জগতের মধ্যে যাদের বাবা থাকে না, জগতের মধ্যে যাদের পিতা মাতা থাকে না, একমাত্র তারাই বোঝে পিতা মাতার কত যে যন্ত্রণা, জগতের মধ্যে কত বড় একা হয়ে তাকে জীবন যাপন করতে হয়, এটা একমাত্র এতিম ছাড়া কেউ বোঝে না। দেখবে আজকে আপনার সন্তানকে এত সুন্দর ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, আপনি মাস গেলে 2 মাস গেলে সন্তানকে ডাক্তারের কাছে নিয়ে যান, আজকে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খাওয়া, কিন্তু বেরাদা তবুও ওষুধ ছাড়া দিন যায় না। কিন্তু যেই সন্তানের পিতা মাতা না, এত ধুলাবালি ঘাটে, যার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা না, আজকে ওই সন্তানটার ওষুধের প্রয়োজন হয় না। এই জন্য ওষুধের প্রয়োজন হয় না, একে আমরা দেখি আল্লাহর প্রতি আমাদের ভরসা কম, এই জন্য আমাদের সন্তানদের রোগবালা হয়ে যায়, কিন্তু একজন এতিম সন্তানকে রোগবালা হয় না, কারণ তাকে দেখভাল করে আমার আল্লাহর ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে,